নেপালের আন্দোলনে সুযোগ সন্ধানীদের অনুপ্রবেশের অভিযোগ করেছেন বিক্ষোভের নেতৃত্বদানকারীরা। চলমান সহিংসতা ও লুটপাটের সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবিও করছেন তারা বলছেন তাদের আন্দোলন বেহাত হয়ে গেছে। টানা দুদিনের সহিংসতায় নেপালের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানী কাঠমান্ডুতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এছাড়া দেশ জুড়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ। বিবিসি নেপাল বলছে, বিশৃঙ্খলার সুযোগে কাঠমান্ডুর আশেপাশে কারাগার থেকে হাজারো বন্দী পালিয়ে গেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় বানকেতে একটি কিশোর সংশোধনাগার থেকে পালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে 5 জন মারা যায়। পুরো আন্দোলনে নিহতের মোট সংখ্যা 20 জনে ছাড়িয়েছে। বুধবার কাঠমান্ডুর রাস্তাঘাট শান্ত দেখা গেলেও পুড়ে যাওয়া কিছু ভবন থেকে ধোঁয়া উঠছিল। সড়কে ছড়িয়ে ছিটিয়ে ছিল পোড়া যানবাহন। সহিংসতা ও ভাঙচুরের চিত্র এখন ক্ষোভের প্রতীক হয়ে উঠেছে। অন্যদিকে সহিংসতা ও ভাঙচুরের জড়িতদের শাস্তির হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী। এ পর্যন্ত সহিংসতায় জড়িত থাকার অভিযোগে 27 জনকে গ্রেফতার এবং 31টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অনেক বিক্ষোভকারী মনে করছেন আন্দোলন অনুপ্রবেশকারীদের হাতে চলে যাচ্ছে। বিক্ষোভকারীদের এক বিবৃতিতে বলা হয়, নেপালের তরুণদের নেতৃত্বে বিক্ষোভের লক্ষ্য ছিল জবাবদিহিতা, স্বচ্ছতা ও দুর্নীতির অবসান নিশ্চিত করা। আন্দোলন হয়েছিল শান্তিপূর্ণ নাগরিক অংশগ্রহণের নীতির উপর ভিত্তি করে এবং সেভাবেই থাকবে। প্রায় একই অভিযোগ তুলে সেনাবাহিনী জানিয়েছে, বিভিন্ন ব্যক্তি ও অরাজক গোষ্ঠী আন্দোলনে অনুপ্রবেশ করে সরকারি বেসরকারি সম্পদ ধ্বংস করছে। যারা পরিস্থিতির সুযোগ নিয়ে লুটপাট, অগ্নিসংযোগ এবং বিভিন্ন ধ্বংসাত্মক কাজ করছে। আমাদের মূল কাজ এখন তাদের নিয়ন্ত্রণে আনা। আন্দোলন, সহিংসতা এবং সবশেষে নেপালের সরকার পতন, এই সবকিছু পেরিয়ে নেপালের জনগণ আসলেই কি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারবে? আর সেটাই এখন দেখার বিষয়। জিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।